আচ্ছা, আহলে হাদিসদের একটা ভিডিও দেখছে ভাই, আপনার নাম কি ভাই? মাসুক খন্দকার, চুনারুঘাটের। উনি একটা ভিডিও দেখছে আহলে হাদিসের, যে 2 হাত সামনে কবর রাখা জিয়ারত করলে শিরিক হয়। আচ্ছা, আল্লাহর কি কবর আছে? কোন আপনাকে গ্রামে আল্লাহর কবর আছে নি? এই তাহলে আল্লাহর যেহেতু কবর নাই, তাহলে বান্দার কবর জিয়ারত করলে শিরিক হয় কেমনে? আমার এটা বুঝাই না। শিরিক কারে বলে জানেন? সমতুল্য, সমতুল্য করা। আচ্ছা, আর ইবাদতের ক্ষেত্রে শিরিক কারে কয়? যে ইবাদত আল্লাহর জন্য না, বান্দার জন্য করা হয়, যেটা আল্লাহর হক কিন্তু বান্দার জন্য করা হয়। আমরা যখন কবর জিয়ারত করি, 2 হাত সামনে হোক, 10 হাত সামনে হোক, নাইলে কবরের উপরে হোক, আমরা যখন জিয়ারত করি, এই জিয়ারতের দোয়াগুলি কার দরবারে পেশ করি? জিয়ারত করার পরে যে দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। তার কবরের আযাব মাফ চাই কার কাছে? আল্লাহর কাছে। তার কবরে জান্নাতের বাগান হোক, এই দোয়াটা করি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে শিরিক হইল কেমনে? পাগল পাগল কিছু আছে কবরে ফিজ দেওয়া দোয়া করে। হ্যাঁ, কবরে ফিজ দেওয়া করে সামনে হই, দোয়া করার সময় ফিজ দেয়। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট পশ্চিম দিকে কি বলে? মাশাআল্লাহ, মারহাবা। ওনাদের কাছে আমার একটা প্রশ্ন। রব্বুল আলামিন, আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন আসরের নামাজে দাঁড়াইছেন। কোন নামাজে? আসরের নামাজে দাঁড়ায়া নিয়ত করছে, আল্লাহ রে, ওই মসজিদে আকসার দিকে ফিরা 16 মাসের বেশি, প্রায় 17 মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে ফিরে আমার নবীজি নামাজ আদায় করছেন। আসরের নামাজে দাঁড়ায়া নিয়ত করছে, আল্লাহ, যদি বাইতুল্লাহ শরীফটা আবার কাবা হইতো। সুবহানাল্লাহ। আবার কাবার মানে কি? মানে হচ্ছে মদিনা শরীফে নবীজি হিজরত করার আগে মুসলমানের কাবা বাইতুল্লাহ ছিল। মদিনা শরীফে হিজরত করার পরে ইহুদি বেশি ছিল, এজন্য আল্লাহর নির্দেশ ছিল, নবী গো, আপনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আমার নবী 17 মাস পড়ছেন, তো নবীকে আল্লাহ কাবার দিকে ফিরে যদি পড়তাম আমার দিল শান্তি পাইতো। ভাবতাছে মনে মনে, ফরিয়াদ মোনাজাত করে নাই আল্লাহর কাছে যে আল্লাহ আমারে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ আমারে কাবা বানাইয়া দেন। নবীজি এটা বলেন নাই, মনে মনে ভাবতেছেন, নামাজে দাঁড়াইছেন। আমরা নামাজে দাঁড়াইলে অনেক কিছু চিন্তা করি না? আমাকে যুবক পোলামেনে চিন্তা করে, মোবাইলে টেহা বরণ লাগবো, এমবি নাই, ম্যাডামে ফোন করলে আবার ইমোতে ফাইব না তো, এগুলি চিন্তা করে। আর যারা সংসারী আছে তারা চিন্তা করে, বাজারে যে গেছিলাম 17 টেহার মূলা আর 30 টেহার সরা কচুমুখী আর কি, আর 300 টেহার মাছ। হ্যাঁ, 350 টাকা তো 3 টাকা কম আছে, আর 150 টাকা কই গেল? 500 টাকার নোটটা না বাঙাইলাম। এই ধরনের বিভিন্ন রকম চিন্তা ভাবনা আমরা করি। নবীজি নামাজে দাঁড়ায় ভাবলেন, আবার যদি বাইতুল্লাহ শরীফটা আল্লাহ আমার কাবা করে দিত। 2 রাকাত নামাজ আদায় করছেন, আসরের নামাজে আরো 2 রাকাতে দাঁড়ানো। আল্লাহ কয়, হুজুর, ও হুজুর, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেই জায়গায় কিবলা করলে আপনি খুশি হইবেন ওই দিকে ফিরে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের ভিতরে, নামাজের শেষে, নামাজের ভিতরে কয় রাকাত পড়ছে? আমরা যদি নামাজ 2 রাকাত পড়ে আরেক দিকে ঘুরা শুরু করি, মানুষ কি করবো? ভিতরে করতেছে। নবীজি 2 রাকাত পড়ে বাকি 2 রাকাত যখন কাবার দিকে ফিরে পড়লেন, মুনাফিকরা এবার সমালোচনা শুরু করছে, সুযোগ পাইছে। কিসে মুসলমানদেরকে তাদের মসজিদে আকসার থেকে ঘুরিয়ে দিল? কিসে তাদেরকে ফিরিয়ে দিল? এই ধরনের কথা বলতে লাগলো। বলার পরে প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনকে যখন এইভাবে বলতে লাগলো, তখন আল্লাহ আয়াত নাজিল করলো, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। নবীকে আপনি বলে দেন, পূর্ব থেকে পশ্চিম, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যে কোনো দিক, সব দিকই আমি আল্লাহর দিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার কারণে আমরা যখন যানবাহনে থাকি, গাড়িতে নামাজের সময় হয়েছে, ওযু থাকলে গাড়ি যেদিকে যাচ্ছে আপনি গাড়ির সিটেই নামাজের নিয়ত করে নামাজ পড়তে পারবেন। কেননা তখন কেবলা নির্ধারণ করা জরুরি নয়, যদি কেবলা নির্ধারণ করা না যায়। যদি কেবলা নির্ধারণ করা যায়, সেদিকে ঘুরে নামাজ পড়া যায়, সেদিকে ঘুরে নামাজ পড়বেন, কেবলা নির্ধারণ করবেন। যদি কেবলা নির্ধারণ করা সম্ভব না হয়, কিংবা নির্ধারণ করছেন ওদিকে ঘোরা সম্ভব না হয়, তাহলে আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় নামাজের নিয়ত করবেন। আল্লাহ বলছেন, সব দিক আমার,
কেবলা মানে কাবা জরুরি নয়, কেবলা মানে হচ্ছে আমি আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে নেওয়া। জোরে কন্যা সুবহান। তাইলে নামাজই যদি প্রয়োজনের তাগিদে যে কোনো দিকে ফিরলে নামাজ হয়, মুনাফিকরা কইছে মুসলমান করে কিসে কাবার থেকে ফিরিয়ে দিল। তাহলে কবর জিয়ারত করার সময় জিয়ারত করব, জিয়ারতের পরে দোয়া করব, যেই কবরবাসীর লিগে দোয়া করছি জিয়ারত করছি ওই কবরের দিকে ফিরে যদিও দোয়া করি, তাহলে আমরা দোয়া কার দিকে করলাম? এখন গুইরা কেবলার দিকে আপনি যে দাঁড়াইবেন, এই এলাকার নাম হলো জলিলপুর, আশেপাশে কবরস্থান আছে নি? আচ্ছা, এই কবর জিয়ারত করতে দাঁড়াইলে কোন দিকে ফিরে দাঁড়ানো লাগবো? মানে কবরটা কোন দিকে? কবরের সামনে দাঁড়াইলে কবরটা পূর্ব দিকে, তাইলে আপনি জিয়ারত করলে পূর্ব দিকে ফিরিয়া জিয়ারত করা লাগবে। আর এই মৌলবীদের ফতোয়া হইলো আপনি মুনাজাত করবেন পশ্চিম দিকে ফিরা, এটা না? আপনি পূর্ব পশ্চিম, এটা তো এদিকে। আচ্ছা, তা আপনি পূর্ব দিকে জিয়ারত করবেন, পশ্চিম দিকে মুনাজাত করবেন, কারণ পূর্ব দিকে সামনে কবর। তো সামনে কবর থাকলে সেদিকে ফিরে মোনাজাত করন যাইতো। কথা বলেন, মোনাজাত করন যাইতো, এটা আহলে হাদিসের মত। তো এই আপনাদের পশ্চিম দিকে ফিরলেন, এই সৌদি আরবে কাবা শরীফ পর্যন্ত এই পশ্চিম দিকে কি একটাও কবর নাই? কথা কয় না, একটাও কবর নাই। ওই তো সামনে যার লেগে জিয়ারত করলাম, সেদিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করলে যদি না জায়েজ হয়, তো বাইতুল্লাহ শরীফ পর্যন্ত দিয়ে আরো দুনিয়ার কবর হেডি কিরমু। ঠিক কিনা বলেন? আসরের নামাজে ইমাম সাহেব দোয়া করবেন উত্তর পূর্ব কর্নার মুখী হয়ে, এটা সুন্নাত। পশ্চিম দিকে ফিরেও করতে পারে, না জায়েজ না, তবে সুন্নাতের খেলাফ। যেহেতু নবীজি এদিকে ফিরে করছেন, সাহাবায়ে কেরাম এদিকে ফিরে দোয়া করছেন, অতএব এদিকে ফিরে দোয়া করবেন। এখন তারা এইভাবে দোয়ার বিরুদ্ধে, মূল কথা হচ্ছে দোয়ার ভিত্তিতে ফেস লাগাইতে হইব। একটা ভবিষ্যতের কথা আপনাদেরকে বলে দেই। এখন যদি আপনি বলেন হাদিসও আছে, তখনই দেখবেন সাধারণ হোক আর আলেম হোক কইব জাল হাদিস, কইব জয়ীফ হাদিস, কইব দুর্বল হাদিস, গরিব হাদিস, এরকম কিছু কথা দেখবেন সাধারণ বাংলা পরিণয় মানুষও বলে। বলেনি বাবা? এমন দিন আসতেছে যদি হায়াতে বাসে দেখবেন বলবো যে কোরআন শরীফের মধ্যেও দুর্বল আছে। এই কোরআন শরীফকে দুর্বল, কোরআন শরীফের উপর মানুষের সন্দেহ তৈরি করার জন্যই এই বেয়াদবগুলি কাজ করতেছে। এই জন্য তারা বলে আমার নবীজি দোষে গুণে মানুষ। নবীজিরে যদি দোষী প্রমাণ করতে পারে, আমার মতন সাধারণ মানুষ প্রমাণ করতে পারে, তাহলে আমার দ্বারা ভুল হয়, প্রমাণ করতে পারবো নবীর দ্বারা ভুল হয়েছে। আর যেই নবী ভুল করছে ওই নবীর বয়ানে কোরআন শরীফ ছাপা হয়েছে, তাহলে তো এই কোরআন শরীফে ভুল থাকতেই পারে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ধরনের কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরার নিয়তে ইহুদিদের দেওয়া টাকায় বাংলাদেশে সালাফি ওয়াহাবিরা কাজ করে যাচ্ছে। তবে শাহজালালের সৈনিক এই দেশে যতদিন জিন্দা আছে, তোমাদের নিয়ত কখনো সাকসেস হবে না। ঠিক কিনা বলেন? কখনো তোমরা সাকসেস হতে পারবা না। অতএব বাবা, মাদ্রাসায় সন্তানাদি পড়াইয়েন। আমরা তো ঘরের মধ্যে কোনোটা ল্যাংরা হইলে, লুলা হইলে, টেরা হইলে, ঠিক মতন কথা কইতে পারে না, লেল্লে কয় লোল ফরে জোল ফরে, হেডি নিয়ে মাদ্রাসা দিয়ে যেটি ভালা মেধা ভালা হেডি নিয়ে স্কুল কলেজে ভার্সিটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ইঞ্জিনিয়ার করেন না, সমস্যা নাই। মাদ্রাসায় আপনার একটা ভালো ছেলে পড়ান, একটা ভালো ছেলে পড়ান, যেটা ভালো আলেম হইব। এটা আমার মা বাপে আমি গুনাহগারে পড়ালেখা করাইছে। যতদিন বাচ্চা থাকবো, দুর্নাম হোক বা সুনাম হোক, ইনশাআল্লাহ নবীর প্রেমের খেদমতের কারণে, আল্লাহর দ্বীনের খেদমতের কারণে পৃথিবীর যেই জায়গা বাঙালি মুসলমান আছে, সে আমারে চিনব, আমার লেগে দোয়া করব। আমার বাপ মায় মারা গেলে আমি তাকে লেগে যেখানে যাবো সেখানে দোয়া করবো। ঠিক কিনা? এখনো তাদের জন্য দোয়া হয়। আমার বাপ মায়ের জিন্দিগি ধন্য হয়ে গেছে বাবা, আপনারও জিন্দিগি ধন্য হয়ে যেতে পারে। নিজে আলেম হতে পারেন নাই, একটা সন্তান বানান। আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকটা সন্তান আলেম বানানো উচিত। কবেন হুজুর তাইলে ইঞ্জিনিয়ার এগুলি বানাবো না? বানাইবেন। যারা মাদ্রাসায় পড়ে তারা কলেজে ভার্সিটিতে পরীক্ষা দিতেছে না, ভালো ভালো আলেম হইতেছে, ভালো ইঞ্জিনিয়ার হইতেছে। আমরা এই যে আজকে
আসার সময় রাস্তায় যে পুলিশগুলো 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টার মতো সময় আমাদের সাথে দাঁড়ায় রইল। নিশ্চয়ই এদের পরিবারে ধর্মচর্চা হয়, নিশ্চয়ই এদের মধ্যেও ধার্মিকতার বিষয় আছে বিদায় আমার দেখা মাত্র আমার তারা ফেস দেখে চিনে নাই, আমার নাম জিজ্ঞেস করছে, নাম বলার পরেও তারা চিনে নাই। তারা যেভাবে থাকে এভাবে না চিনারই কথা, ডিউটিতে থাকে, সবসময় ব্যস্ত থাকে, চিনে নাই। তবু ওই মানুষগুলো সোয়া 2 ঘন্টা ওখানে দাঁড়ায় রয়েছে। বুঝছি এই মানুষগুলোর পরিবারে ধর্মচর্চা হয়, ইসলামের চর্চা হয়, নবীর প্রেমের চর্চা হয়, যার কারণে তারা ইচ্ছা করলে চলে যেতে পারতো। চইলা না যায়া একজন মানুষ হিসেবে যেমন, দেশের নাগরিক হিসেবে যেমন, একজন আলেম হিসেবে তারা আরো গুরুত্ব দিয়া শেষ পর্যন্ত সময় থাকছে। এবং লাস্টে যাওয়ার আগে করে এত কই যাওয়ার আগে বারবার আমারে কইতেছে, হুজুর কিছু মনে করে না হুজুর, আর কি করতে পারি হুজুর, আমাদের তো এই টহল ডিউটি, কারণ রাস্তাঘাটে দুর্ঘটনা হয়, ডাকাতি হয়, টহল ডিউটি, আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়াইছি হুজুর, আমরা ডিউটিতে না গেলে সমস্যা হবে, স্যারেরা আবার রাস্তায় আছে অপেক্ষা করতেছে, হুজুর আর কি করতে পারি। বারবার মানে উনি যে চাচ্ছে থাকতে, এটা বুঝতে পারতেছি, কিন্তু পরিস্থিতির কারণে থাকতে পারতেছে না। নবীর প্রেম, দ্বীন ইসলামের প্রেম অন্তরে না থাকলে মনটা সম্ভব না, ঠিক কিনা বলেন? আপনার সন্তান মাদ্রাসায় পড়ান, পুলিশ হইব, আর্মি হইব, র্যাব হইব, সরকারি ব্রিগেডিয়ার অফিসার হবে, আপনার সন্তান কোনোদিন ঘুষ খাবে না, আপনার সন্তান কোনোদিন কারো উপর জুলুম করবে না। মাদ্রাসায় পড়াইবেন, মাদ্রাসায় পড়াইবেন, দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতে বরকত দিব কে? আল্লাহ। মাদ্রাসার যারা পড়ায়, শিক্ষকতা যারা করে, যে আমরা হুজুররা, আমার সরকারি চাকরি নাই, আমি সরকারি চাকরি লইও নাই, আমি মাস্টার্স পাস একটা মানুষ, আমি কামেল পাস মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা থেকে। কামেলের মান মাস্টার্স, MA, মাস্টার্স অফ আর্ট, M এর মান। আমি ইচ্ছা করলে সরকারি যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি। আমার সার্টিফিকেটের রেজাল্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, বলবো না আমি নিজের অহংকার হয়ে যাবে, এই জন্য বলবো না, আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, আমার অত্যন্ত ভারী সার্টিফিকেট। আমি যে কোরআন হাদিসের কথা কই আর সারা দেশে চ্যালেঞ্জ করে কথা বলি, আমার মনে হয় জ্ঞানী হইলে একটু হইলেও আন্দাজ করতে পারবেন যে হেতে মাস্টার্স পাস করলে লেখাপড়া করে করছে। আমি হাদিসের উপর মাস্টার্স করছি, যে কোনো সরকারি চাকরির জন্য আমি অ্যাপ্লাই করতে পারি। আমি করতে পারতেছি না এই সুন্নিয়তের খেদমতের কারণে। রাত বেড়ে মাহফিল পিরা বাজান, সকালে গিয়ে যদি একটা শিক্ষকতা করি মাদ্রাসায় কিংবা একটা অফিস করি, আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই যে এখন এখান থেকে আজকে যাইতাম পারি না, না পারি, স্টেশন নাই, আর যাইতে পারলো তো সকালে 9টা-10টা বেজে দেবো, এই জন্য আমি নেই না। বাবা আপনার সন্তানটা আলেম বানান, আলেম বানাইলে কাজে দিব, আলেম বানাইলে কাজে দিব। মরার পরে আপনার সন্তান আলেম না হইলেও আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি চেষ্টা করছি তারে আলেম বানাইতো, তার নসিবে নাই বা তার কারণে হয় নাই, আল্লাহ আমি তো বাপ হিসেবে আমার নিয়ত তো গলতি ছিল না। আপনার নিয়ত সহি থাকলে হাসরের ময়দান আপনার ছেলে আলেম না হইলেও আল্লাহ আপনার আলেমের পিতা মাতা হিসেবে সম্মানিত করবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আলিম বানানোর তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শোনাম নবী যে দাঁড়ায়া সালাম।